রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম আমি ফেসবুক অ্যাকাউন্টের একটা রিসেন্টলি আপডেট। সেটা বাংলাদেশে এখন অনেক অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট টু ফ্যাক্টর বাইপাস করার ক্ষেত্রে আপনাকে আর কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না। অর্থাৎ কোনো ধরনের আইডি কার্ড কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে হবে না। আপনি শুধু আপনার নিজের একটা ফেস সেলফি ভেরিফাই করলেই আপনার অ্যাকাউন্ট টু ফ্যাক্টর ওইটা বাইপাস হয়ে যাবে। এটা খুব সহজ এবং সিম্পল বিষয়টা। তো আমি আজকে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বর্তমান ফেসবুকের একটা আপডেট। বেশ কিছুদিন থেকে এটা আসবে বলে মাত্র এটা রিসেন্টলি আসছে বাংলাদেশে। অনেকের অ্যাকাউন্টে না আসতে পারে, আবার অনেকের অ্যাকাউন্টে এখনও শো করতেছে। তো আমার কাছে একটা অ্যাকাউন্ট এই মুহূর্তে আছে। আমি এই অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওইটা সেলফি আপলোড করবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, যে ধরেন আমি দেখাই, আমি সরাসরি কাজেই চলে যাই। এখানে ধরেন আমার এখানে এই যে অ্যাকাউন্টটা আছে না, যেমন এই যে আমি ফেসবুকে চলে গেলাম, যাওয়ার পরে আমার কাছে এই অ্যাকাউন্টটা আছে। তো আমি এটা লগ ইন করে ট্রাই করি। ঠিক আছে, ইমেল পাসওয়ার্ড দিলাম, এখানে কিন্তু টু ফ্যাক্টর দেখাচ্ছে, তাই না? এখন আমি হ্যাভিং ট্রাবলে যদি আমি ক্লিক করি, তো হ্যাভিং ট্রাবলে যদি ক্লিক করার পরে এই যে এখান থেকে আই ডোন্ট হ্যাভ মাই ফোন, এটার উপর ক্লিক করব। দেন এখান থেকে আমি কন্টিনিউ দেব। তো কন্টিনিউ দেওয়ার পরে এই যে এখানে কন্ট্যাক্ট আস নামের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট আসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন ও মাই গড, এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস, তারপর টেক এ ভিডিও সেলফি। তো আপনারা একটা নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ইমেল আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এমন একটা ইমেল ব্যবহার করবেন যে ইমেইলে কোনো ফেসবুক অ্যাকাউন্ট কানেক্টেড না। ঠিক আছে, আমি এখান থেকে একটা ইমেল দিই। একটা ইমেল এখান থেকে আমি বানিয়ে নিই, যেমন সেলফি টু ফ্যাক্টর সেলফি আচ্ছা একটা টেম্পেল আমি এখানে বসিয়ে দেবো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। তো এখানে টেম্পেলটা আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আমি সেন্ড এ কোড ক্লিক করে দেবো, সেন্ড কোড। তারপর এখান থেকে আমি আবার এখান থেকে আইসা টেম্পেলে আইসা এখান থেকে আমি কোডটা নেব। ঠিক আছে, কোডটা নেওয়ার জন্য আমি একটু ওয়েট করব। এই যে একটু ওয়েট করবো, এই যে কোডটা নিয়ে নেব কপি করে কোডটা নেওয়ার পরে এই যে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এখানে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাকে পারমিশন দিতে বলবে। যদি আপনার ব্রাউজারে ক্যামেরা পারমিশন দেওয়া না থাকে তাহলে অবশ্যই ক্যামেরা পারমিশন সেটা চালু করে নেবেন। আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার আগে কিন্তু এখানে আপনাকে একটা ডেমো দেখাচ্ছে যে কীভাবে কী করতে হবে। আপনি এটা একটু দেখে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করার পরে অ্যালাউ অ্যাক্সেস টু 1 2 3, মানে 3 to 1 থেকে শুরু করে এভাবে সেলফিটা আসবে। তারপর আপনাকে বলবে যে বামের দিকে মাথাটা এভাবে নিতে, তারপর বলবে উপরের দিকে মাথাটা এভাবে নিতে, তারপর নিচের আবার এদিকে নিতে বলবে, দেন আপনাকে আবার উপরে নিতে বলবে। আপনি এই যে ফলো করবেন যে মানে এখানে যে ইন্ডাস্ট্রিটা বলতেছে, মানে যে সিস্টেমটা বলতেছে আপনি ঠিক সেইভাবে এখানে ফলো করবেন। ফলো করার পরে এখানে নিচে যে সাবমিট অপশনটা দেখতে পারবেন, তো সাবমিট অপশনে আপনি ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে। দেন এখান থেকে আপনার এটা কমপ্লিটলি সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হওয়ার পরে যেমন টু ফ্যাক্টর অ্যাকাউন্টে আমাদের যেভাবে স্বাভাবিক রিভিউ আসে, ঠিক আপনার অ্যাকাউন্টে ঠিক ওইভাবে রিভিউ আসবে। ঠিক আছে, যেমন আমরা টু ফ্যাক্টরের জন্য ডকুমেন্ট সাবমিট করার পরে যেই পজিটিভ রিভিউটা আসে ঠিক ওইভাবে রিভিউ আসবে। এবং এখান থেকে আপনারা এই যে রিভিউর মধ্যে যে পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ড এবং ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার, ইউজার নেম অথবা ইমেল দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্ট আবার লগ ইন করতে পারেন। তো ভিডিওটা ছিল এতটুকুই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে নামাজের সময় ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।